সংঘটির নাম একটু জেনে নিতে চাইব। কাশীপুর শক্তি সংঘ। আর আপনি কোন পদে রয়েছেন? আমি সেক্রেটারি পদে আছি। আমি ট্রেজারার সঞ্জীব সাইগাল। আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অশোক কুমার সাউ। এই পুজোর ব্যাপারে কিছু খুঁটিনাটি তথ্য আমরা জেনে নিতে চাইব। তো এই কোভিড সিচুয়েশনে কতটা কি সার্থক হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? মোটামুটি আমরা যেভাবে পুজোটা করছি, আমাদের হাইকোর্টের নির্দেশ অনুসারে সব মেনেই করছি। এবারে অন্যবারে আমাদের জলে পুজো হয়, ভাসমান প্রতিমা। এবারে এই মহামারীর জন্য আমরা সেদিকে না গিয়ে ডাঙাতেই করছি। সমস্ত সরকারি যা নিয়ম, বেশি লোক ভেতরে নয়, আপনার স্যানিটাইজার, মাস্ক, দূরত্ব বজায় রেখে পুজোর নিয়ম পালন করছি। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে অনুদান দেওয়া হয়েছে সেটা কতটা আপনাদের? এবারে আমাদের চাঁদার অবস্থা খুবই খারাপ। যদি ওটা না পাওয়া যেত, মনে হয় পুজোতে আমাদের খুব একটা আমরা ভালোভাবে করতে পারতাম না। ওইটা আমাদের খুব সাপোর্ট দিয়েছে। পুজোটা করেছি, তো পাড়ায় বহু লোক বাইরে থেকে আসছেন, বলছেন কি হলো, আমরা পুকুরের পুজো দেখতে এসেছিলাম। দেখ, সবাইকে বোঝাতে পারছি। হ্যাঁ, আশা করি ওনারাও বুঝতে পারছেন। যেসব দর্শক আসছেন তারা কি নিরাশা হয়ে ফিরছে? না, নিরাশা তো ফিরছেন কেন? আমাদের পুকুরের পুজো কলকাতার একটা প্রথম পুজো। এটা টোটালটাই ফ্লোটিং, পুরোটাই ভাসমান, কোনো দিকে বাঁধা থাকে না। পুকুরের মাঝখানে একটা স্ট্রাকচার করে এই এত বড়, অনেক বড় ঠাকুর হয়, সেই ঠাকুরকে আমরা বসাই। সেই টোটালটাই ফ্লোটিং, ভাসে। তাই বহু দূর দূর থেকেও আসেন দেখতে, কিন্তু এবারে তো বাইরের লোক অনেক আসতে পারেননি। আর আশেপাশে পাড়া প্রতিবেশী বহু লোক ভিড় করেন, তারাও করতে পারছেন না। আর আমরা ওটা করব না বলেই এটা করেছি, যাতে সেই গ্যাদারিংটা না হয়। টিভির ওপাশে যেসব দর্শকরা রয়েছেন, আপনাদের এবার তো বলেই দেওয়া হয়েছে যে ডিজিটালি সবাই বাড়িতে বসেই পুজো দেখবে, তো তাদের জন্য আপনাদের না, তাদের জন্য দেখুন, আপনি এসছেন যেমন, এরকম প্রচুর ইলেকট্রনিক্স মিডিয়া আসছে আমাদের, ঠিক আছে, তারা কিছুটা সাহায্য করছে, দেখাচ্ছে। আর আমাদের এখানে কেবল লাইন আছে, কেবল টিভি যেটা চলে পাড়ায়, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তারাও তুলছে। হ্যাঁ, আর আমাদের তো সিসিটিভি ক্যামেরা দেখছেন আপনি লাগানো আছে। এইটা দিয়ে প্রচুর বাড়ির লোকেরা তারা বসে, বয়স্ক যারা আসতে পারছেন না, তারা আসতেন, এখানে বসতেন, তারা বাড়িতে বসে আনন্দ করছেন পাড়ার পুজো। হ্যাঁ, আর এবার আমাদের যে অঞ্জলি ব্যবস্থাটা, সেটাও আমরা খুব কম করে করেছি। ভেতরে পরিবেশ হবে মনে করুন 10 জন, এবার বাইরে বসার ব্যবস্থা আছে, তাদের ডিস্টেন্সটা মেনটেন করার জন্য সেটা করেছি, তাতে অঞ্জলিটা হবে। আর টাটা প্রসাদের ব্যবস্থাটা এবারে আমরা একেবারে রাখিনি। আসতেন এখানে ভোগ খেতে, সেই ব্যবস্থাটাও আমরা এবার বন্ধ করে দিয়েছি, ওই গ্যাদারটা যাতে না হয়। এবার ক্ষমা চেয়ে নিয়েছি সবার কাছে, হ্যাঁ, যে আপনারা চেয়ে থাকুন মায়ের প্রসাদ। এবং আমরা এই মাস্কের ব্যবস্থা করেছি, সবাইকে দিদি। দেখুন, বহু লোক আছে, অনেক বাচ্চারা আছে, দর্শনার্থী আছে, অনেকে না নিয়ে আসে না, ভুলে গেছে, তাদের আমরা সঙ্গে সঙ্গে সেটা দিচ্ছি। স্যানিটাইজার ব্যবস্থা আমাদের পুরো আছে। হ্যাঁ, এবং মেডিকেল যে ব্যবস্থাটা ফার্স্ট এড প্রত্যেক বছরই থাকে, সেই একটা আমাদের তো স্টল আছেই। হ্যাঁ, মেডিকেল ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে আমাদের, সমস্ত ফায়ারের ব্যবস্থা আছে। ইলেকট্রিক সাপ্লাই আমাদের ভীষণ সাহায্য করেছে, তাদের একটা ব্যবস্থা আছে। লোকাল থানা, আমাদের যে পুলিশ, ভীষণভাবে সাহায্য করেছে তারা। দেখতেই পাচ্ছেন সামনে ওরা গার্ড করে দিয়েছে, যাতে ভীষণভাবে গাড়ি মোটরসাইকেল না আসে। হ্যাঁ, এই যে স্যানিটাইজার দেখুন, স্যানিটাইজার রেখেছি আমরা। হ্যাঁ, তারা যারাই আসে তাদেরকে